জি পড়ো পড়ো বিসমিল্লাহ। হ্যাঁ والإيمان واحد وأهله في أصله سواء والتفاضل بينهم بالخشية والتقى ومخالفة الهوى وملازمة الأولى আউলা। أولى. طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন আল ইমানু ওয়াহিদ, আল ইমানু ওয়াহিদ, এগুলি আসলে এমন কিছু শব্দ যেগুলোকে আহ, যদি শুদ্ধ করতে হয় অনেক তাকাল্লুফ করতে হয়। তাকাল্লুফ বুঝেন কিনা, মানে অনেক কৃত্রিমতার আশ্রয় নিতে হয়। এই জন্য এগুলি সরাসরি যে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে উনি এই জায়গাতে এসে তিনি ইবনু কুল্লাবের অনুসরণ করেছেন, কুল্লাবিয়াদের মত নিয়েছেন। তো আমরা তাদের জন্য একটা ওজোর পেশ করতে পারি, এটাই যে তারা যখন দেখেছেন ইমানের কোনো অংশ চলে গেলে তাকফির করে ইয়ারা খারেজি এবং মুতাজিলারা, ওই সময় তারা একটা ভিন্ন পথ নিয়েছিলেন। সেটা কি, যে ইমান এক, ইমান যে কোনো কিছু চলে গেলে পুরো ইমান চলে যায় যেটা বলে, ওটার বিরুদ্ধে তারা এই মত নিয়েছিলেন। কিন্তু এই মতটাও অশুদ্ধ, শুদ্ধ না, এই মতটা ভুল। ইমান এক জিনিস না। ইমানের ব্যাপারে রসুলের হাদিস সরাসরি আছে, আল ইমান ও বেদন ওয়া সাবরুনা শোরবা, যে জিনিস শোরবা বিশিষ্ট এক হইল কেমন, কথা বুঝছেন? যে জিনিস শোরবা, যার কি আছে অনেকগুলো শাখা আছে, যে আর কি আছে রাস আছে, রাসুল ইমান বলছে তাই না, জারওয়াতু সিনাম, তাই না, এইভাবে বলছে। তাহলে অর্থ হচ্ছে ইমান কিন্তু এক জিনিসের কথা বলা যায় না। কারণ এক জিনিস, একটা জিনিস আছে, এরকম কোন জিনিসটা আছে আমাকে বলতে পারবেন? একক কোনো জিনিস আসলে নেই। যে জিনিসটা প্রত্যেকটা জিনিসের কি আছে, এটা আসলে অনেক ইয়ে আছে। এমন তারা সাধারণত ধরে নিয়ে থাকে যে একক জিনিস, যেমন কি জাররা, মিসকাল জাররা। তো তখনকার সময় জাররা বলতে এখনকার অনুপার মানে বুঝাইতো না। হাদিসে এটা আসছে, হাদিসে জাররা বলতে কি বুঝাইতো? পিঁপড়া বুঝাইতো, নামলা বুঝাইতো। হাদিসগুলিতে কোনো অনুপার মানে বুঝাইতো না কোথাও। এই জন্য আমরা যখন হাদিসে অনুবাদ করি মিসকালা জাররা, তখন অনুপরিমাণ বলবেন, রাই পরিমাণ বলবেন, সরিষা পরিমাণ বলবেন, মেসপাল হাব্বা আছে। তারা সময় অনুপরিমাণ জিনিসটা তারা এটা চিন্তা করে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সাহাবায়ে কেরামরা আসেনি। তো এই যে দাররা, কোরআনে কারিমে আছে, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এটাও অনু বোঝানোর উদ্দেশ্য না, এখানে হচ্ছে রায় পরিমাণ বা খুবই অল্প পরিমাণ বোঝানোর উদ্দেশ্য। অনুর যে সিস্টেমটা, আর জুজুলাজিল আইতাজাজ্জা, এমন একটা অংশ যে অংশ আর ভাগ করা যায় না, এই চিন্তা কোনোদিনই আমাদের সালাফদের মধ্যে ছিল না। এটা পরবর্তী এটা এসে যোগ হয়ে গেছে আমাদের আগের বক্তব্যের মধ্যে। পরবর্তী যারা এখন আগের যারার মধ্যে ঢুকে গেছে, বুঝলেন না কথাটা? পরবর্তীতে যারা আগের যারার ব্যাখ্যা ভিতরে যাই অনুপরিমাণ করছে কেউ কেউ। তো আসলে এটাকে কোনোভাবেই এভাবে ব্যাখ্যা করা উচিত হবে না। কারণ যেই যুগে যেটা নাজিল হয়েছে ওই যুগের শব্দটাই থাকা উচিত। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা হায়াতে বনি ফুলান, একটা হাদিস আছে, দেখছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক গোত্রের অমুক গোত্রের হায়াতে ঢুকছেন। হায়াত অর্থ আমাদের নিকট কি? দেয়াল। অথচ রসুলের যুগে হায়াত অর্থ হইতো দেয়াল ঘেরা বাগান, দেয়াল ঘেরা বাগানকে বুঝতো। এখন যদি কেউ হায়াত বলতে বলে, হ্যাঁ, তো হায়াত বলতে যদি কোনো বলে যে হায়াত বলতে এখন কেউ যদি বলে দেয়াল বুঝাইছে, তো অর্থ করতে পারবে না, কিন্তু ভুলে যাবে অর্থটা। আর হায়াত মূল শব্দ হচ্ছে মা ইয়াহুতু, যা ঘিরে রাখে। তো ঘিরে রাখা অংশটা হচ্ছে জায়গাটা, বাগানটা। তো এমনি এখন হচ্ছে হায়াত বলতে বোঝায় জিদারকে, ওয়ালকে বোঝায় অনেক জায়গাতে। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে রসুলের যুগে যে শব্দটা যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটাকে খুঁজতে হবে। সাহাবা একরাম আসলে কি বুঝতেন এই শব্দ দিয়ে? যেমন লাবান, রসুলের যুগে লাবান বলতে কি বুঝাইত? দুধ। এখন লাবান বললে দুধ বুঝে না, লাবান বললে মাঠা বুঝে। তো কিন্তু আমাদের কোরআন হাদিসে আশা যদি কোনো অনুবাদ করেন যে যাও বে লাবান, যে রসুলের কাছে মাঠা নিয়ে আসা হয়েছিল, তো ভুল হবে। কি নিয়ে আসা ছিল? দুধ নিয়ে আসা ছিল। আমি বুঝতে পারছি কথাটা? তাহলে পরবর্তীতে অনেক শব্দ ফেতনার এটা মূল কারণ। পরে এসে আগের শব্দগুলিকে অপব্যাখ্যা যখন চালু হয়,
তখন মানুষ পরের ব্যাখ্যা শুরু করে দেয়, পরের ব্যাখ্যা শুরু করে দেয়। আগের যে এটা কি অর্থে ব্যবহৃত হইতো রসুলের যোগে, সাহাবাদের যোগে, এটা আমাদের অনেকটা চেনা দরকার আছে, বুঝলেন না কথাটা? তো ঈমান এমন একটা জিনিস, এটা আসলে ঈমান এক, এ কথা কোথাও নাই, হাদিসেও নাই, কোরআনও নাই। এক যদিও, এটা কোনটা? তাহলে কি তাসদিক? প্রশ্ন হচ্ছে এটা, বুঝে আসছে কথাটা? যেটা একটু আগে বলছে, এই এই জিনিসটাকে সোজা করতে যাইয়া এখানে দেখতে পাচ্ছি আমরা আবু হানিফা ইমাম তাহাবীর বক্তব্য হচ্ছে ইকরার বিল লিসান ও তাসদীক বিল জিনান, দুইটাই করছে, তাই না? আবার একও বলছে। তো কেমন হলো, পরস্পর বিরোধী হলো না কথাটা? হয় আপনি একটা নিবেন, তাসদীক, হ্যাঁ, আর ইকরারটাকে বাদ দিবেন, তাহলে এক হইল, তাসদীকটা বুঝাচ্ছে, শুধু তাসদীক সব বুঝাচ্ছে, এটা বুঝলেন? এইটা ঠিক থাকতে গিয়া আশারি মাতুরিদিরা, পরবর্তী মুরজিয়ারা সবাই একটাই নিছে যে ঈমান অর্থ তাসদীক, ঈমান অর্থ তাসদীক, একটা বুঝে, এক ঠিক রাখার জন্য, এক এক বুঝছেন তো? এক ঠিক রাখার জন্য ঈমান অর্থ তাসদীক করছে তারা। কিন্তু তাসদীক শব্দটা সত্যায়ন করা, তাই না? ঈমান অর্থ যদি সত্যায়ন করা হয়, এটা একটা বিরাট ভুল। কারণ সত্যায়ন উপস্থিত জিনিসকে সত্যায়ন করে, এইটা দেখে দেখে ওইটাকে সত্যায়ন করে, অ্যাটাচড করে না? কেউ যদি ওইটা না দেখে এটা অ্যাটাচড করে না যে এটা সত্য বলে বিশ্বাস করে, তাই না? ওইটা না দেখে এটা করার লোক, তুমি এটা জুলুম না দেখে করছো, এটা তোমার এটা কি নয়, গ্রহণযোগ্য নয়, এবং এটা আইনিভাবে মানুষের দৃষ্টিতে দৃষ্টিকটু। তো আপনি তাসদিক অর্থের যে সত্যায়ন করা, তাকযীব অর্থ হলো মিথ্যারোপ করা, মিথ্যায়ন করা, মানে সত্য না এটা বলা। তো আপনি এইটার সাথে ঈমানের আসলে সম্পর্কটা অত্যন্ত দূরের সম্পর্ক। কারণ হচ্ছে সত্য সত্যায়ন করাটা দেখা জিনিস হইতে পারে, আবার কখনো কখনো অদেখা জিনিসও হয়, কিন্তু ঈমান কখনো অদেখা জিনিস ছাড়া হয় না। ঈমান সবসময় অদেখা জিনিস হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান, হ্যাঁ, কখনো কখনো আপনি পরে দেখার পরে ঈমান শক্তিশালী হবে, কিন্তু না দেখে ঈমানটা হলো ঈমান। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, তাই না? আমরা কবর আযাবও দেখি নাই, হাসরের মাঠও দেখি নাই, কিন্তু সবই তো ঈমান রাখি, ঈমান রাখি। সত্যায়নের মাসলা এটা আসতেছে না, কথা বুঝে কিনা? সত্যায়নে কেন আসতেছে না? কারণ সত্যায়ন তো হলো দেখে ওইটা, দেখে দেখে ওইটা অ্যাটাচড করা, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা সত্যায়ন শব্দটা কোনোদিনই ঈমানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো যারা ঈমানকে এক বলছে, ওরা কিন্তু চেষ্টা করছে কি করতে বলছেন তো, কি বানাইতে? তাসদিক বানাইতে, তাসদিক বানাইতে। এবং তাসদিক ঈমানের অর্থও হয় না, ভাবার্থও আসে না। আর তাসদিক বললে ইমাম তহাবির কথারই এখানে এক বলছে, এর আগে কি বলছে? দুইটা বলছে, তাসদিকে বলছে, ইকরার বিল লিসানে করছে, দুইটা যে কোনো একটা। এখন এটাকে সমন্বয় করতে গিয়ে ইয়ারা আশারি মাতুরিদিরা বলছে যে আসলে তাসদিকেই ইকরার বিল লিসান হচ্ছে লে ইজরাইল আহকাম আলাইহি ফিদ দুনিয়া, দুনিয়াতে তার উপরে মুসলিমদের বিধান চালু করার জন্য শুধুমাত্র তাকে বলা হচ্ছে যে তার মুখে কিভাবে বুঝবে যে সে ঈমানদার, এটার জন্য তাকে শব্দটা বাড়াইছে, নইলে তাসদিক একটাই। মাতুরিদির এটা বলে, আশারিরা এটা বলে, মুরজিয়ারা এটা বলে। তো ঈমানের ক্ষেত্রে আপনাদেরকে আমি পড়াইছিলাম কিনা মনে আসতেছে না, এই জন্যই সমস্যা। কলমটা আছে এখানে, কলমটা আছে, আছে মনে হচ্ছে না, আছে আছে একটা, এটা কালি থাকতে পারে, তাই না? আছে, আশা করি, আশা করি, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি একটু বুঝে বলি। ঈমানের ক্ষেত্রে আমরা পড়াইছিলাম, আপনার মনে আছে কিনা? আল ঈমানু, ঈমান এরা বলছে একক, ওয়াহেদ, তাই না? আর আমাদের নিকট আল ঈমানু মুরাক্কাব, এরা বলে মুফরাদ, মানে একক জিনিস। আমরা বলি অনেক জিনিসের সমন্বয় ঈমান হয়। ঈমান অনেকগুলো জিনিস সমন্বয় হয়, কারণ আমাদেরটা হলো হাদিস দ্বারা সাব্যস্ত, ওদেরটার কোনো দলিল নেই। ঈমান কোনো দলিল নেই। তারা হয়তো বলতে পারে মা ওয়াকারা ফিল কালব, একটা হাদিস আছে, অন্তরের মধ্যে এক জিনিস ঢুকে না, অন্তরে তো অনেক কিছু ঢুকে, অন্তত একটা জিনিসের জায়গা অন্তর হয়, এটা অন্য কিছু ঢুকে না, এমন কথা তো আমরা বলি না কোনোদিনই। তাহলে
এইটা বলতে পারেন যে রাসুল ফিতনা। ঈমান শব্দের অর্থ না জানাটা ফিতনার মূল। ঈমান শব্দ অর্থ ঠিক না করাটা। 2 নম্বর হচ্ছে ঈমানকে এক বলা আরেক ফিতনা। এটার কারণে পরবর্তী প্রত্যেকটা জায়গাতে ভুলটা হয়েছে। এটার কারণে আমলকে ঈমানের বাইরে করা হয়েছে। এটার কারণে ফেরকা বেরোছে। বুঝে যাচ্ছে কথাটা? তাহলে মানুষের মধ্যে ঈমান নিয়ে 2টা মত আছে। একটা হচ্ছে কি ঈমান একক, আর হচ্ছে না ঈমান ব্যাপক। ব্যাপক, হ্যাঁ, ব্যাপক কারা বলছে? আহলুস সুন্নাহ। আর কারা বলছে? মুতাজিলা। আর কারা বলছে? খারিজি। বুঝে যাচ্ছে পার্থক্য কি এদের মধ্যে? এরা বলছে ঈমানের শাখাগুলো, না এটা না, একটা আছে, শাখাগুলোর মধ্যে বড় ছোট আছে, আদনা আছে, আলা আছে। আমাদের হাদিস অনুসারে বলেছে একটা কি আদনা, একটা কি আলা। কোনটাতে ঈমান যায়, কোনটাতে ঈমান যায় না। ভাগ করেছে আদনা আলা করে। কোনটাতে ঈমান যায়, কোনটাতে ঈমান যায় না। তো এই 2টা দিয়ে করতে। এরা বলছে কি যে ঈমানের শাখাগুলোতে যদি কিছু চলে যায় তাহলে কি হয়ে যায়? ঈমান চলে যায়। এই হলো এদের সমস্যা। আর যারা একক বলছে এরা কারা? 1 নম্বর হচ্ছে জাহমিয়া। ঈমান নাম কি হয়েছে? মারেফা। ঈমান শুধু চিনার নাম। আল্লাহকে চিনতে হয়েছে, কিন্তু ঈমান আনতে হবে জরুরি না। মানে এইটা শিকার দিক জরুরি না, চিনছে। মারেফা হচ্ছে যে কোনো জিনিস চিনা। যেমন আরাফ তুকা, তোমাকে চিনলাম। চিনলে নেয়া জরুরি না তো, বুঝলেন না কথাটা? চিনাটা তো আপনি অন্তরস্থান নাও দিতে পারেন, চিনছে। তো এরা মারেফাকে বানাইছে ঈমান। কারা এরা? জাহমি। এই হিসেবে কে ঈমানদার? ইবলিস, হ্যাঁ, ফেরাউন, নমরুদ, মানে যেগুলি আছে শয়তানগুলো সবগুলি কিন্তু আল্লাহ কিন্তু চিনতো। তার আল্লাহ কোরআনে বলছে চিনি। 2 নম্বর আরেকটি ফারকা হয়েছে আল মুরজিয়া। মুরজিয়ার ঈমান কি? কাউলুন, কাউল। ঈমান শুধু মুখে বলে ঈমান আনছে, এটা হলো এই হলো মুনাফিকরা সব ঈমানদার। মুনাফিকরা সব ঈমানদার, বুঝলেন কথাটা? আর 3 নম্বর হচ্ছে আশারিয়া। 4 নম্বর হচ্ছে আল মাতুরিদিয়া। এদের নিকট ঈমান হচ্ছে আত-তাসদীক, শুধু সত্যায়ন। ঈমান হচ্ছে শুধু বিশ্বাস, শুধু বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বুঝে আসছে? তো এই ভুলগুলি আরো অনেক ফেরকা আছে, এগুলো আমি উল্লেখ করছি না, কয়েকটা ফেরকা উল্লেখ করলাম। তাহলে বোঝা গেছে যতগুলি ফেরকা বেরোইছে এরাও কিন্তু বিভ্রান্ত। এরা একদিকে বাড়াবাড়ি, এরা পুরো ছাড়াছাড়ি। আর আহলুস সুন্নাত ওয়াসাতুন বাইনাল মুরজিয়া ওয়া বাইনাল কাদারিয়া মুতাসিলা। এটা সবসময় আহলুস সুন্নাহ ওয়াসাত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তো আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ফিতনা বড় ফিতনা নিয়ে আসছে, বড় কিছু নিয়ে আসছে। প্রথমে ভুলে হয়ে গেছে। এরা এই কারণে কাউল হইলে আর আমলও লাগে না, আমল নাই এদের কাছে, আমল নাই এদের কাছে। তাসদিক হইলে আমল নাই। কথা বুঝছেন তো? মানে প্রত্যেকটি এই ফেরকা যারা একক বলছে তাদের কাছে আমল ঈমান হইতে পারে না। এই জন্য তারা আমলকে ঈমান অন্তর্ভুক্ত করে নাই। আর আমলকে ঈমান অন্তর্ভুক্ত না করলে আহলুস সুন্নাত হওয়া যায় না। কথা বুঝছেন? আমলকে যারা আহলুস সুন্নাত ঈমানে অন্তর্ভুক্ত বলবে না, তারা আহল বিদআহ। তারা আহল বিদআহ বেদুন আইয়ে মুজামালা, কোনো মুজামালার দরকার নাই, সোজা কথা, তারা আহল বিদআহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য
বলছেন যে আমি হাজার মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, তবে যারা ঈমানকে আমল বলে না তার থেকে হাদিস নিইনি। তাহলে উনি ওই সময়ে, হ্যাঁ, কুল্লাবিয়া ফেরকার এদের ছিল তখন তো আশারি মাতুরিদিরা আসে নাই। তখন কারা ছিল? কুল্লাবিয়া। কারণ ইমাম বুখারী মারা গেছে বলেন 256 তাই তো, আর আশারি মাতুরিদিরা মারা গেছে 300 পরে, 330 একটা 300 এরকম, বুঝছেন তো, 21। তাহলে বোঝা গেল 324 একটা 21 একটা। তো এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহের সাথে আশারি মাতুরিদের কোনো সম্পর্ক ছিল না। ওই সময়ে আশারি মাতুরিদের যে মুরব্বী কুল্লাবিয়া ফেরকা ছিল। এই জন্য বর্তমান আশারি মতবাদটা পুরোটাই কুল্লাবিয়া ফেরকা। ইমাম আশারি তো তার মত থেকে ফিরে এসে ইবানা আন উসুলুদ্দিয়ানা লিখছে, যেটা এখন ইনশাআল্লাহ বের হইবে, আপনারা দেখবেন অচিরেই। এটা আমি পড়াটা সম্পাদনা করেছি, পড়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, দোয়া করি। তো এইটা পড়লে বুঝবেন যে, এবং ওনার আরেকটা বই আছে মাকালাতুল ইসলামিয়িন, ওইটা পড়লে বুঝবেন যে উনি এই মতের উপর না, বুঝলেন, যেটা এখন আছে ওরা। কিন্তু আশারিরা কি করে, আশারি মতবাদের লোকেরা কি বলে জানেন? হ্যাঁ, বলে এই বই তো, হ্যাঁ, এই বইটা দেহবাদীরা বানাইছে ওনার জন্য, আমাদের কোনো খাই দেয়, মানে তোমাদের ইমামের বই বানানো আমাদের ঠেকাটা কিসের? হ্যাঁ, রুজ অস্বীকার করেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওদের ইমামরা এটা থেকে প্রচুর পরিমাণে আনছে। ওদের যাকে আশারি মতবাদের একজন বড় নেতা হচ্ছে ইবনে আসাকের তার তারিখ দিমাশক আল কাবীর এবং ইবনে আসাকের তার তাবিয়িন কাযিবুল মুফতারি, এটার মধ্যে প্রায় অর্ধেক বই নিয়ে আসছে এটা আলোচনা করতে গিয়ে, যে ওনার এটা লিখছে। আর আরও ঘটনা হয়েছে, আশারিরা তাদের বইতে লেখে, তারাই বইতে লেখে যে ইবানার মধ্যে উনি যা বলছে সেটা তার শেষ কথা। এখন আশারিরা বলে যে ইবানা ঠিক আছে, তো এইটা না, এই ইবানা না, তো ইবানা কই গেল? আপনার ইবানা কই গেল? ইবানা আর খুঁজে পায় না, এর মধ্যে হারিয়ে গেছে। আরেক গোষ্ঠী বলে যে আশারি যখন কোথায় ঢুকছে, বাগদাদে ঢুকছে, তো জাকারিয়া সাজির দরবারে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমি এই করেছি, এটা করেছি, মোতাদের হারিয়ে দিছি। বল তুমি যেগুলো করছো এগুলো কোনো কামের না, তুমি দিন হাদিস পড়ো, দিন পড়ো, তো বুঝবে আরো ভালো জিনিস, তোমার এগুলো কোনো কাজে লাগবে না। তর্ক হারিয়ে দেয় কোনো কাম না। তুমি হাদিসের উপর থাকো, অন্য কেউ তোমার আঘাত করতে পারবে না। মানে তুমি তর্ক থাকলে তর্কে কে কারা হারাই দিবে, কে কারা ইতি দেবে। আর তুমি যদি পাহাড় সমাজ শূন্যের উপর থাকো, তোমার কেউ টলাইতে পারবে না। তো নাকি ওনাকে খুশি করার জন্য, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, তিনি নাকি এই বানা লিখছে, আবার উল্টাটা খুশি, ওনার মুনাফিক বানাই বলছে, বুঝলেন কথাটা? ওনাকে এটা হচ্ছে অমিন বা আবিল হব্বিল্লাহ তালুমনি, ভালোবেসে তিরস্কার শুরু হয়েছে এবারে, বুঝলেন? ওনাকে ভালোবাসতে যাইয়া, ভালো রাখতে যাইয়া আবার চোর বানাইছে, হ্যাঁ, মুনাফিক বানাইছে, নাউজুবিল্লাহ। তো এই জাতীয় কথা যারা বলে তারা তো ইমাম আশারির বন্ধু হতে পারে না। ইমাম আশারির ব্যাপারে তার অনুসারী যাদেরকে দাবি করা হয়, ওরা স্বীকার করছে যে ইবানা তার বইটা অবশ্যই তার ইবানা, হয়তো তাদের কাছে অনেকের কাছে বইটা পুরোটা পৌঁছে নেই, কিন্তু তারা অনেকে স্বীকার করছে ইবানা তার বই। বিশেষ করে ইবনে আসাকে যদি স্বীকার করে থাকে, তাহলে আপনার চেষ্টা করার দরকার নেই, উনি একেবারেই ওদের একজন কি বলে ব্যারিস্টার। তো এখানে 1 নম্বর সমস্যা হচ্ছে ইমানের মধ্যে। অনেকে বলে যে শুধু আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য শুধু আসমা সিফাতে, এটা ঠিক নয়। ইমানের মধ্যে পার্থক্য, তাওহীদের মধ্যে পার্থক্য। কারণ তারা তাওহীদের ভিতরে তাওহীদুল ইলাহিয়া ঢুকায় না। তাওহীদের ভিতরে আশারি মাতুরিদিরা তাওহীদুল ইলাহিয়া ঢুকায় না। তাদের তাওহীদের সংজ্ঞা জানেন তো? ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি লা কাসীমা লাহু, ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু, ওয়াহিদুন ফি আফআলিহি
লা শারীকা লাহু। বলেন তো আবার কি হয়েছে? হুম, তারাও কিন্তু ভাগ করে, দোষটা দেয় আমাদের। তারা ভাগ করল না, এই ভাগ কিন্তু তাদের কিতাবে আছে এবং মাতুরিদির বইয়ের মধ্যে আছে, মাতুরিদির বইয়ের মধ্যে আছে যে ফালা তাজআলু আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ওখানে লা তুশরিকু বিল্লাহি লা ফি রুবুবিয়্যাতি ওয়ালা ফি উলুহিয়্যাতি, দুই ভাগ করে দিছে। এর খবর নাই যে উনিও জানতেন যে দুইটা ভাগ আছে। এরা বিরোধিতা করতে করতে এমন জায়গায় নামছে যে ওদের ওদের লোকে যে বিরোধিতা করছে এই কথা স্বীকার করতে এটা ভুলে গেছে। হোতাইয়া নামে এক বেটা আসিল আরবি সাহিত্যের মধ্যে, ও কিছু বদনামি করা, তার হেজা বলে, হেজা তার একটা তবিয়ত ছিল। তো হেজা করতে করতে আবার কারো আর পায় না, শেষে বাপ মার বদনামি শুরু করে দিছে, কবিতা লেখা শুরু করে দিছে। তো এরা হচ্ছে এমন অবস্থা, যখন দেখছে যে আমরা আহলুস সুন্নাতরা বলি যে, আমরা যখন কি বলি, আহলুস সুন্নাতরা বলি যে কি ইয়ার দুইটা অংশ আছে বা ভাগ আছে, কিসের? তাওহীদের তিনটা। তখন ওরা বলে যে দেখছো ভাগ তৈরি করছে, অথচ ওদের নেতারাই এই ভাগটা করছে। ওদের নেতাদের মধ্যে একজন হচ্ছে তাজুল আরুসের লেখক জাবিদি। জাবিদি সে স্বীকার করছে যে আরবের মুশরিকরা রুবুবিয়ত মানত, উলুহিয়ত মানত না। তারপরে তাদের ভাবান্তর নাই, কয় উনি ভুল করছে, মানে উনি ওহাবি হয়ে গেছিল না। তো এইটা বাদ দিলাম, রুবুবিয়ত উলুহিয়ত বাদ দিলাম, ওরা যে একটা ভাগ করছে না, কি বলছে? ফি যাতি, তাওহীদুল জাত করছে, আবার তাওহীদুস সিফাত করছে, তাওহীদুল আফআল করছে। আপনি আশ্চর্য হবেন, এখনো এই প্রকারটা বাংলাদেশের পাঠ্যপুস্তকে আছে, এখনো বদলাইতে পারে নাই। এত বদলানোর পরেও আবার যেটা ছিল ওইটার বদলাইয়া দিছে, সেইটাই দিছে ঘুরে ফিরে। মানে সুবহানাল্লাহ, এখানে কি বুঝে বাস করে আমাদের বোর্ডের মধ্যে, মাদ্রাসা বোর্ডে, এটা আমি জানি না কারা এগুলি নিয়ন্ত্রণ করে। মানে মনে হয় যেন একজন ভালো মানুষও পাওয়া যায় না যারা এটা বুঝবে যে এটা ভুল হচ্ছে। বুঝেন না কথাটা? তাওহীদুল জাত যেটা তারা বলে, এটা কি উদাহরণ দিছে কি জানেন? সুবহানাল্লাহ, তাওহীদুল জাতের উদাহরণ দিতে পারে না, ভুল করছে। দেখেন বইটা, দেখেন সপ্তম শ্রেণী বইটা দেখেন। আমি আমার বাচ্চা যখন পড়ে, তা বলছে এটা বইটা কীভাবে পড়বো, দেখি যে ও তো এটার জ্ঞান আছে ভালো, এটা ভুল, আমি তো লিখতে হবে, ভুল লিখবি, শুদ্ধটা লিখবি, ভুল লিখবি না, সেটা তো আর বোর্ডে দেবেন নম্বর, তোর এর নম্বর দিল কি না দিল কি। তো যেটা বলছিলাম, তো এখানে তাওহীদুল জাত বলছে, ইনাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি, কোনো সন্দেহ নেই তাওহীদুল জাত স্বীকার করি আমরা, কিন্তু আল্লাহ তাওহীদুল জাত কিভাবে হবে বলতে পারবেন? হ্যাঁ, তাওহীদুল জাত কিভাবে হবে এরা কিন্তু দিতে পারে নাই। আল্লাহ একজন বলছে, আল্লাহ একজন বলছে, তাই তো? এটা কি এটা কি পরিচয় পুরা? না, এটা পুরো পরিচয় হয় নাই তো। দ্বিতীয় হইব আল্লাহ তার ব্যাপারে যে একক সত্তার যে পরিচয় দিয়ে, সেটা কি? আল্লাহ আহাদ, আল্লাহ সমাদ, তাই না? আর আল্লাহ তাআলা তিনি বাইনুম মিন খালকিহি, তিনটা। আল্লাহ তাআলা আলিন আলা আরশিহি, চারটা। আল্লাহ তাআলা আজিমুন ফি শানিহি, কয়টা? পাঁচটা। এগুলি হচ্ছে আল্লাহর পরিচয়, জাতের পরিচয়, জাতের পরিচয়। তাহলে ওরা জাতের ব্যাপারে এটা বলতে চাচ্ছে, কিন্তু ওরা সমস্যা করছে কি, ওয়াহিদুন ফি জাতিহি এগুলি একটাও বুঝে নাই। এর শেষের অংশ বুঝে। শেষ অংশটা কি? লা কাসিম আলা, এমন একক যে যার কোনো ভাগ নাই। এই ভাগ বলতে কি বুঝাইছে বলেন তো? ভাগ নাই বলতে সিফাতগুলো। কোন সিফাত? সিফাত জাতি অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক সত্তা, একক, তার কোনো হাত নাই, তার চেহারা নাই, তার পা নাই, যেগুলি শরীয়তে আসছে, তার আঙ্গুল নাই, আমরা যেগুলো সাব্যস্ত করি। আল্লাহ তাআলার চোখ নাই,
অথচ আমরা সাব্যস্ত করি কেন? আমরা বলি এমন এক জাত যার এগুলি আছে, এগুলি আছে, এগুলি আছে। আমরা বলি এগুলি যা এমন এক জাত যার এগুলি নেই, এগুলি নেই, এগুলি নেই। সম্পূর্ণ উল্টাই দিচ্ছে জিনিসটা। তাহলে ওরাও একটা সংজ্ঞা দিছে তাওহীদের, এই ভুলটা করছে। আবার দেখেন ওয়াহিদুন ফি সিফাতি লা শাবিহা লাহু, এগুলি দিয়ে কি অস্বীকার করছে? সিফাত ফেইলিয়া, সিফাত ফেইলিয়াগুলি অস্বীকার করছে। সিফাত ফেইলিয়াগুলি অস্বীকার করছে, কারণ তারা মনে করে সিফাত ফেইলিয়া যদি হয় এগুলি বান্দার সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ কিছু করলে বান্দা তো এটা করে, তো একরকম হয়ে গেল না? আল্লাহ উপরে উঠছে, বান্দা উপরে উঠছে, আল্লাহ নিচে, আল্লাহ উপরে নিচে নামে, বান্দা তো নিচে নামে। হ্যাঁ, কিন্তু এটা চিন্তা করে না আল্লাহও শোনে, বান্দাও শোনে। ওইখানে আবার বলে যে না এটা বিবেকে ধরে, ওইটা শুধু বিবেকে ধরে না। তোমার বিবেকে ধরলেও কি ধরলে না বড় কথা না, এটা তো কোরআন ও সুন্নাহ ভিত্তিক কথা। তাহলে এখানে এসে আবার বিভ্রান্তি গেছে। একটা আছে ওয়াহিদুন ফি আফআলি লা শারীকা লাহু, এটা কোনটা? রুবুবিয়ত, রুবুবিয়ত স্বীকার করছে। বাকি রয়েছে কোনটা? কোন তো এটা আসে নাই, উলুহিয়াত নাই। উলুহিয়াত তাদের সংজ্ঞাতে আসে নাই। কিন্তু তাদের নিকট বিশেষ করে বর্তমান সময়ে এরপরে বিশাল বই লিখছে একজন হাতেম আল আউনি নামে, বিভ্রান্ত। তার বক্তব্য হচ্ছে যে তাওহীদুল ইবাদার নিয়ে যে আলোচনা, এগুলি শিরিক না, এগুলি শিরিক না। অর্থাৎ তাওহীদুল ইবাদা শিরিক, এটা কোরআনে কারীমের কথা, নির্দেশ, প্রথম নির্দেশ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তাই না? আর কি নির্দেশ? আরো নির্দেশ হচ্ছে হ্যাঁ না, আর কি নির্দেশ? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করো, ইয়া আইয়ুহান নাস উবুদু, নির্দেশ, রাব্বাকুম, নির্দেশ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরও বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবীরা এসে বলছে কি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর কিতাব নাজিল করেছেন কি জন্য? এই ইবাদতের জন্য। হ্যাঁ, কি বলছেন? আতা'মুরুল্লাহ ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ইউনাজ্জিলুর রূহা মির রাব্বিহি ইউনাজ্জিলুর আলা ইউনাজ্জিলুর রূহা, হাফসা আসেনি কেউ? সূরা নাহলের 2য় আয়াত। হ্যাঁ, আর আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন মিন ইবাদি। হ্যাঁ, তারপরে আনজিরু আন্নাহু লা ইলাহা, তাহলে কিতাব নাজিল করছে এটার জন্য, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আবার দেখেন সূরা রাদের 2য় আয়াত অথবা 3য় আয়াত কি বলছে? আলিফ লাম মিম, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। কি জন্য আয়াত নাজিল করছে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কিতাবও নাজিল করছে এই জন্য, তাই না? আবার এটার জন্য নিরাপত্তাও পাবে বলছে। হ্যাঁ, এটার জন্য নিরাপত্তা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আর রাসূল এটার ব্যাখ্যা করছেন কি, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তারা বলছে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গাতে আছে, ইলাহ শব্দ আছে, এখন বলে ইলাহ অর্থ তো ইবাদত না, ইলাহ অর্থ হইল স্রষ্টা। ইলাহ অর্থ হচ্ছে ক্ষমতা অধিকারী, ইলাহ অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ অর্থ মাবুদ না। যেহেতু ওইটা ঠিক রাখতে হইব, এখন এগুলি সব তাবিল শুরু হয়েছে। তো আপনাদের একজন বিখ্যাত লেখক আছে এখন, নাম হচ্ছে মুন্সি জিয়াউর রহমান মুন্সি। তার একবার ভুল ধরছে, যেহেতু মহা খেপে গেছে, তো তারে কয়েকজন ধরাই দিয়েছে যে আপনি খেপেন না, ইলাহ অর্থ সবাই কিন্তু মাবুদই লিখছে সমস্ত ডিকশনারিতে। এখন সে বলছে মাবুদ ডিকশনারি আমি একটা লিখবো, সে অতটুকু ডিকশনারি লিখতেছে এখন। হ্যাঁ, আমার বুঝ আমার অর্থ না, এবং এটা হলো হ্যাঁ, এরা হচ্ছে জামাত ইসলামের লোক, গাউরামির সীমে আছে একটা।
মানে এদের তো কোনো লোক নাই, মানে হে এটার ভিতরে সব ঢুকতে পারে, এমন একটা দল এটার ভিতরে। কোরআনীরাও আছে, হাদিস স্বীকারকারীরাও আছে, এমনকি কাদিয়ানিও থাকা অসম্ভব কিছু না, শুধু আন্দোলনে মিল হইল। এমনকি যারা এবং শেষ পর্যন্ত কি ঢুকছে, শিয়া তো আছেই, খারেজিও ঢুকছে, কদিন আগে দেখলাম একটা তো ঢুকছে। হ্যাঁ, আহাউ না, বাহাউ নি, বাহাই বলি নেই, বাহাউ আহাউ বলছে, বুঝছস তারা। আলী হাসান ওসামার কথা বলছি, এদেরও ঢুকছে, এটাও ঢুকছে এখন। মানে এটা সবাই জায়গা হবে, কোনো সমস্যা, শুধু এক জায়গায় মিলবে, এটা কি আন্দোলন। এবং সেই আন্দোলন অন্য কিছু না, শুধুমাত্র ক্ষমতা যে কোনো মূল্যে পেতেই হবে ভাই। তোমরা ইমান নিয়ে যা ইচ্ছা তা করো চাই, বুঝে আসছে কথাটা। ক্ষমতাটা আমার দরকার, ইমানের কথা পরে। এই যে এগুলি যারা করে, এগুলি দিয়ে দিনের দুনিয়ার ক্ষতি ছাড়া উপকার হয় না। আল্লাহর কাছে দোয়া করে হেদায়েত নসিব করে ওদেরকে, কারণ এগুলি তো বুঝেই নেই কোন জায়গায় কি কারণে মতভেদ হলো উম্মতের মধ্যে, এটা বুঝেই নেই। এদের কথা মতভেদ কেন হবে, ক্ষমতা এটা বলতে হেঁটে আমি বলতে থাকুক, তো এরকম হলে তার ইসলামে নাই। কি ইসলামের দরকারটা কি ছিল? রসুল এত কষ্ট করলেন কি জন্য? হ্যাঁ, যদি রুবিয়ত মানলে হইতো তাহলে তো রসুল এত কষ্ট করার দরকার ছিল না। যুদ্ধ তো হয়েছে উলুহিয়াতের জন্য, আল্লাহকে তো রব মানত মুশরিকরা। তাহলে বোঝা গেল যে এই জায়গাটা ইমানের অর্থের মধ্যে সমস্যাটা কিন্তু একটা বিশাল সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে তাওহীদের অর্থের সমস্যা, যেটা আমরা বুঝেন তো। এই জায়গাটা সুবহানাল্লাহ, এই ঈমান ও ওয়াহিদ কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ভুলই বলতে হবে আমাদের, কথা বুঝতে পারছেন? ভুলকে কখনো ধামা চাপা দিয়ে রাখা উচিত না। এটা আরো বড় ধরনের ছাই যদি ধামা চাপা দেয় না, এটা বারবার ভালো করে জ্বলে, এটা আরো এটাকে ছাড় দিবেন তো, কিন্তু বাতাসে এটা ঠান্ডা করে দিবেন। এই জন্য ধামা চাপা দিবেন না, ভুল বলেন কোনো সমস্যা নেই। তহাবি নবী না যে ভুল করতে পারে না, তহাবি ভুল করতেই পারেন, এবং তহাবি তো আর সব শুদ্ধ হওয়ার কোনো কথা নেই, এটা তার ভুল ছিল। মানে ওই যে মুকমান বিধির উপরে সবাই এক, ওই যে মতটা আছে ওইটার উপর বেশ করে কি কথাটা বলছে কিনা? এটা করলে কি হয় দেখেন তো, মোহাম্মদ বিড়ি কি এক জিনিস? এটাই তো একটা মত তো এরকম আছে। মোহাম্মদ বিড়ি কি এক জিনিস আসলে? না, ইমান জিনিস পাঞ্চবিড়ি একটা জিনিস? না। তো অনেকগুলো জিনিস, তো হয় না তো। অনেকে এটাকে করছে কি জানেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহুল আকবরের মধ্যে আছে, যা আমরা পড়ছি মুকমান বিহি। কিন্তু এটা তো আসলে শুদ্ধ না। মুকমান বিহি তো অনেক, যার উপর ইমান আনতে হবে এটা তো অনেক, হ্যাঁ, এবং যেভাবে আনতে হবে এটাও তো অনেক, তিনটা, কমপক্ষে তিনটা, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। তাহলে এক হইলো কি করে? এক হওয়ার কোনো সুযোগ নেই। ওই একটাই ভুল, এটা কি? বসিত না মোরাক্কাব। বসিত মোরাক্কাবের ভুলটা, বসিত বলার কারণটা কি? এটা কোত্থেকে আসলো? সাহাবা একরাম জীবনে কোনোদিন বসিত শব্দ ব্যবহার করেন নাই, মোরাক্কাব ব্যবহার করেন নাই। আপনারা এখন করেন, কিন্তু যখন পরবর্তীতে যদি কোনো ব্যবহার করে কোনো একটা এই পরিভাষা, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই পরিভাষাতে আগের কোনো হককে পাল্টিয়ে দেয়, তখন অবশ্যই সমস্যা, অবশ্যই সমস্যা। তাহলে হককে উল্টা পাল্টা করে দিলে সমস্যা। আমরা যদি এখন থেকে সবাই মিলে রোজার একাদশী বলি, তবে তো পরিভাষা না, পরিভাষা দেখতে হবে আগের কোনো আমাদের সওমকে নষ্ট করে দিচ্ছে কিনা। একাদশী আর সওম তো এক জিনিস না, আপনি এটা এই পরিভাষা আনতে পারবেন না। যেমন আকীদা একটা পরিভাষা, আমি যদি কোনো দর্শন নিয়ে আসি, মোটেই গ্রহণযোগ্য না। দর্শন আর আকীদা এক জিনিস না। আকীদা হচ্ছে বিশ্বাসের জিনিস। আকীদা কি? বিশ্বাস। আর দর্শন হচ্ছে দেখা। বিশ্বাস হয় দেখা, অদেখা উভয়টার উপরে। আর দর্শন তো হচ্ছে দেখলেই, না দেখলে এটা দর্শনে না। হ্যাঁ, দর্শন তো এটা শব্দটা দেখা না, যে দৃশ্যমান হয়, যেটা বলে না আপনার ওনার দর্শনে আসছে, তাই না? বধূ দর্শন, তাই না, বলে না? তো দর্শন অর্থ দেখা, আর ঈমান হচ্ছে অদেখা। তো সুতরাং বোঝা গেল যে এখানে আপনি পরিভাষা বদলাইলে সমস্যা আছে, পরিভাষা বদলাইলে অনেক সমস্যা আছে। আল্লাহকে আমরা ভগবান বলতে পারি না, কারণ পরিভাষা, ভগবান ভগবতী আছে। আল্লাহকে ঈশ্বর বলতে পারি না, ঈশ্বরের কি আছে? ঐশ্বরিয়া আছে। তাহলে আল্লাহকে আমরা
কোনো নাম ডাকতে পারি না, কারণ এগুলি পরিভাষা বদলানো যায় না। সালাতকে নামাজ বলে, নামাজ অর্থ কি কেউ জানে না, ফার্সি শব্দ। নামাজ কেন বলতে যাবেন যে অর্থ আমরা বুঝেন না? সালাতকে আবার দুরুদ বলে, দুরুদ অর্থ কেউ জানে না, দুরুদ অর্থ আবার সালাতের অর্থ আসে না। রসুলের উপর দুরুদ পাঠ তো সালাত ইয়া না, তো রহমত না। দুরুদ তো কেউ কেউ রহমত বলে। রসুলের উপর দুরুদ পাঠ, আল্লাহ দুরুদ পাঠ, আল্লাহ আল্লাহ দুরুদ পাঠ করে। আমরা কি করি? আমরা ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, এর অর্থ হচ্ছে কি? সানাউল্লাহ, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের কাছে রবির প্রশংসা করেন। এর অর্থ সানা। কোথায় আছে? বুখারীতে আসছে, আমরা দেখব। আবুল আলী রহমতুল্লাহ আলী বলেছেন। তো আপনি অর্থ করে যদি কোনো অর্থ করেন দুরুদ, দুরুদ করলে এটা কি অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কোনোদিন আপনি শুদ্ধ আসতে পারবেন না। এই জন্য পরিবর্তনের আপনার কিছু নিয়ম তো আছে। মোস্তালাহ করতেই পারেন আপনি, যেমন উসুল ফিকহে মোস্তালাহ করছেন, সমস্যা নেই। এজমা শব্দটা মোস্তালাহ হিসেবে বানাইছেন, কোনো সমস্যা নেই আমাদের কাছে। ইস্তেহসান বানাইছে, সমস্যা নেই। কিয়াস শব্দ বানাইছেন, সমস্যা নেই। ফায়তা বিরোধ থেকে কিয়াস বের করেছেন, আমাদের সমস্যা নেই। এটা দ্বারা অন্য কিছু পরিবর্তন হচ্ছে না। তো যেটা দিয়ে আমাদের মূল জিনিস পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, সেই মোস্তালাহ ব্যবহার করা যাবে না। সেই মোস্তালাহ ক্ষতিকর আমাদের জন্য। তো ঈমানের ক্ষেত্রে আপনি ওয়াহিদ বলবেন না, বসিত বলবেন না, এটা কোনো দলিল নেই, দলিলবিহীন কথা। হ্যাঁ, ঈমান কি? অনেক কিছু দিয়ে গঠিত হয়, তেমনিভাবে কুফরও অনেক কিছু দিয়া হয়। এদের নিকট ঈমান যেহেতু একটা, কুফরও অনেক কিছু না হলে কুফর হয় না। হ্যাঁ, যেহেতু এটা পুরোটা যাইতে হইব, এজন্য তারা একটা হচ্ছে ইডো ইমান তৈরি সব দিন যাইতে হইব না, একটা যদি থেকে যায়। এজন্য তাদের কথা হচ্ছে 99% যদি কোনো কুফরি, একটা যদি কোনো, হ্যাঁ, একটা যদি কোনো সম্ভাবনা থাকে যে ইমানের, তাহলে কাফের বলা যাবে না। এটা তো মিথ্যা কথা। হ্যাঁ, তোর পৃথিবীতে আর কেউ কাফের নেই, কেউ কাফের নেই। এটা তো একেবারে ভুয়া একটা কথা, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য কথা নয়। বরং একজন মানুষের ভিতরে বহু রকমের কুফরি একসাথে হতে পারে, বহু রকমের কুফরি একসাথে হতে পারে। কথা বুঝছেন? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, তাই না? হুকমুল্লাহ, হুকমুল্লাহর ক্ষেত্রে আপনি দেখবেন কুফরি বহু রকমের আছে। রুবুবিয়তের কুফরি হয় যদি কেউ অস্বীকার করে, কারণ আল্লাহ তাআলা বলছে আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, আমর তার, তাই না? আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে আপনি দেখছেন হুকুম তো আল্লাহর হবে, এখন যদি অন্য কাউকে দেন, আল্লাহর রুবুবিয়ত আপনি হস্তক্ষেপ করেছেন, বুঝছেন তো? আবার আল্লাহর এটা সিফাত, এটা সিফাত। আবার হাকিম আল্লাহর নামও, আবার হাকিম আল্লাহ নামও, আল্লাহ হাকাম আল্লাহর নামও, বুঝছেন তো? আবার আইন মানাটা, আল্লাহর বিধান মানাটা এবাদত। তো আপনি যদি কোনো আল্লাহ তাআলার হুকুম অস্বীকার করেন, আপনি বহু রকমের শিরক করছেন। রুবুবিয়তে শিরক করছেন, নামে, গুণে, তারপরে এবাদতে। যে কোনো একটা শিরিক ঈমান থেকে যাওয়ার জন্য যথেষ্ট, যে কোনো একটা শিরিক ঈমান থেকে যাওয়ার জন্য যথেষ্ট বলে দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। একটার কারণে কাফের হয়ে গেছে। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন, একজনরা অস্বীকার করে সবই কাফের হয়ে গেছে। রাসূলদের সব কাফের অস্বীকার করা হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে সবগুলিতে একটা অবজ্ঞা করছে আর কাফের হয়ে গেছে, শুধু অবজ্ঞা। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আয়াত কুনতুম তাস্তাহজিউন লা তাহতাজুর কাদ কাফারতুম, কাফের হয়ে গেছে। আমাদের অনুবাদকরা একটা ফাইজলামি করে মাঝে মাঝে, কুফরি করেছ বলে, কুফরি করেছ আর কাফের হয়ে গেছে এক কথা না। কুফরি করেছ অর্থ এটা ছোট কুফরি হইতে পারে, কুফরুন বললে কুফরি করেছে বলতে পারো, কুফর হয়েছে। আর কাফার তু মানে কাফের হয়ে গেছে। কথা বুঝছেন? কারণ কোনো কোনো কুফরি আছে কি ছোট কুফরি, কিন্তু কাফের হয়ে যাওয়া মানে হচ্ছে বড়টা। ইস্তেহজা ফিদ্দিন করলে এটা কি হয়? কাফার, কাফের হয়ে গেছে। কথা বুঝছেন? তাহলে
এমনকি ইয়াও ইন্নাকুম ইজাম মিসলাহুম, যদি কেন তাদেরকে বেশি ভালোবাসে কাফেরদেরকে, তাহলে তাদের মতো হয়ে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নামা জামিয়া, কাফের হয়ে যাবে। তাহলে তো হলো ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনকুম, তাদেরকে বেশি ভালোবাসে, তাদেরকে যদি কোনো স্থান মুরব্বী বানায় তাহলে কাফের হয়ে যাবে। এখানে অন্য সালাত পড়ে কিনা এটা বড় কথা না, তাদেরকে মুরব্বী বানাইলে কাফের হয়ে যাবে। তারাই আমার অভিভাবক মনে করলে কাফের হয়, তাহলে কাফের হয়ে যাবে। হ্যাঁ, বুঝলেন তো কথাটা? তাহলে কাফের হওয়ার জন্য অনেক কিছু লাগে না, ইমান হওয়ার জন্য অনেক কিছু লাগে। তো এদের যখন এক বলছে, এখন বিপদে পড়ছে, একটা কোনটা নির্ধারণ করতে পারতেছে না। তো একক থাকলেও সেই ইমানদার মনে করতেছে। বুঝলেন তো? মানে এটা পুরোটাই ভুলের উপর প্রতিষ্ঠিত, পুরোটাই ভুল। ইমান কখনো একক জিনিসের নাম না, ইমান ব্যাপক জিনিসের নাম, মনে রাখতে হবে। বুঝে আসছে? আর কুফর কখনো একক জিনিসের নাম না, কুফরও ব্যাপক জিনিসের নাম। অনেক কিছু দিয়ে কাফের হয়, অনেকগুলো একত্র হওয়া জরুরি না। ইমান হইতে হলে অনেকগুলো একত্র হওয়া জরুরি, কাফের হইতে হলে যে কোনো একটা দিয়ে কাফের হয়ে যায়। কারোর শিরিক আছে মূর্তি পূজা দিয়ে শিরিক, কারো শিরিক আছে আকাশে তারকা দিয়ে শিরিক, কারো শিরিক আছে মতবাদ দিয়ে শিরিক, কারো ভালোবাসার শিরিক। যদি বলে সব হয়ে গেছে একটু বাকি আছে, কি কলেমা গো, পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ে, এ তো ফাইজলামি করছে আমাদের সাথে, দিনও বুঝে নাই, কিছুই বুঝে নাই সে। এই জন্য এই শব্দটা খুবই ভয়াবহ। আল ইমান ওয়াহিদ কথাটা বলা যাবে না কোনোভাবে। ওয়া আহলু ফি আসলিহি সাওয়া, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কারণ আসলটা কই? আসলটা কোনটা? আসলটা কোনটা? এই আসলটা কোনটা? আসলিহি সেওয়া। এমন কোন ব্যক্তি আছে যে আবু বকরের মতো হবে? এরা বলতে চাচ্ছে এটা, দেখেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে একজন ইমানদার মানুষ তার তো একটা ন্যূনতম একটা ক্রাইটেরিয়া আছে, ন্যূনতম জায়গা আছে। আবু বকর উপরের দিকে গেছে, কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া যেটা তো একটা জিনিস না, অনেকগুলো জিনিস। তা ইমানের প্রথম অংশটা ভুল আছে এই কথাটা। দ্বিতীয় হচ্ছে ন্যূনতম একক জিনিস যেটা, এটার মধ্যে মানুষের মধ্যে কি আছে? তারতম্য আছে। কারো ইমানের কারণে এত শক্তিশালী যে একটা কার্ডের কারণে জানাতে চলে যাবে, আর কারো ইমানের কার্ড এত দুর্বল যে তাকে সরাসরি জানা দিতে পারতেছে না, জাহান্নামে পড়ে আছে, সুপারিশ লাগতেছে। তাহলে আসলুহি সেওয়া হইল না, আসলু সেওয়া হইল না। ওয়াত তাফাদুলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তুকা ওয়া মুখালাফাতিল হাওয়া মুলাযামাতিল আওলা, এটা তারা বলতেছে যে তাফাদুল, বলতেছে তাফাদুল। আল্লাহ বলছে বাড়ে, ওরা বলছে তাফাদুল, তাফাদাল। এটাও ভুল। কেন? লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসুর কথাটাই বলছে। এটা দ্বারা বোঝায় তারা কি ইমানের বাড়ে কমে বলতে স্বীকার করে না, এই জন্য তাফাদাল বলে। ইমান তাদের নিকট মানে কি হয়? তাফাদুল হয়, বাড়ে না। মানে ইমান ঠিক আছে, এরপর এটার কি হচ্ছে? মর্যাদা বাড়ছে। কিন্তু আমাদের নিকট ইমানে বাড়ে, ইমানে কমে, ইমান কমে যায়। রসুল বলছে কি, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুঝছে না? তো সে কি ইমানদার না? অর্থ কি? দুর্বল ইমানের অধিকারী, কম কম। কারণ তার এখন ইমান বেরিয়ে যায়, হাতটা এখনো আলাদা আসি কাজুল্লাহ, ছায়ার মতো তার মাথার উপর থাকে, অর্থ বেরিয়ে গেছে, এটা ছাড়াই রয়েছে। তো এখন তখন কি সে একেবারেই অবস্থা খারাপ। তাহলে এই সময় কি সে কাফের? তো আমরা বলি না ইমানদার, আমরা কাফের বলি কাউকে না, তার একেবারে নিম্ন অবস্থায় আছে। তাহলে কম, এটুকু ইমান নাই তো বলি না, এটুকু ইমান তার জন্য নাজাতের জন্য যথেষ্ট। মানে কাফের চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে না, চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে না। হ্যাঁ, অস্থায়ী জাহান্নামী হবে, কারণ সে তো গুনাহ করছে, এই জন্য। আল্লাহ না মাফ না করে দিলে জাহান্নামে যাবে, মাফ করে দিতে পারে আল্লাহ, যে আলাদা কথা। এই এবারটা শুদ্ধ না। হ্যাঁ, যেখানে আয়াত আসছে ওজিলা কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে, ওই শব্দের ওটাকে তাওবিলটা কিভাবে করে? বাড়ে অর্থ মর্যাদা বৃদ্ধি পায়। মানে তাফাদুল, মানে তাফাদুল যে অর্থ করে, তাফাদুল অর্থ করে, বাড়ে বলে না। সরাসরি আরবি শব্দ, সরাসরি আরবি শব্দ বলতে আরেকটা বানাইছে কেন? এটা হচ্ছে, এটা করে কেন? তাদের এক ঠিক রাখতে।
একক ঠিক রাখতে, এটা বিভ্রান্তি। এরপর পড়েন অনুসাম্মি ونسمي أهل قبلتنا مسلمين مؤمنين ما داموا بما جاء به النبي صلى الله عليه وسلم معترفين ولهم بكل ما قاله وأخبر مصدقين আখবারহু মুসাদ্দিকিন। এখন আসেন এখানে একটা জিনিস নিয়ে সবাই একটু বিভ্রান্তিতে আছে। অর্থ হচ্ছে অনুসাম্মি আহলা কিবলাতানা মুসলিমিনা মুমিনিন, যারা আমাদের কেবলা ওয়ালা, অর্থাৎ কি কেবলার দিকে ফিরে সালাত আদায় করে। কেবলাওয়ালা তো কেবলা তো আর কাঁধে নিয়ে বসে নেই, মানে কেবলা মানে এদিকে ফিরে সালাত আদায় করে। নুসাম্মি, আমরা তাদেরকে মোমেন মুসলিমিন মোমিনিন বলি। আসলে কি কেবলার দিকে ফিরে সালাত আদায় করলে কি মোমেন হওয়া যায়? এটা একটা নিদর্শন, এটা একটা নিদর্শন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুমিন বলছে না মুসলিম বলছে? মুসলিম। আল্লাযী আলাইহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি, দায়িত্ব আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখেন যে একটা মানুষ কি করছে, কেবলামুখী হয়ে সালাত আদায় করছে এবং আমাদের মতো করে সালাত করছে, কেবলামুখী হয়েছে এবং প্রকাশ্য এগুলি কাজ, প্রকাশ্য সারায়ের পদা উদ্দেশ্য, প্রকাশ্য নিদর্শন, এবং সে কি করছে? আকালা দাবি হাতানা, আমাদের জবে করা জিনিস খায়, অর্থাৎ আমাদের সাথে তার সম্পর্কটা বজায় রাখে। সে ব্যক্তি মুসলিম, যার দায়িত্ব আমাদের উপর আছে। দেখেন, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা দেখা না যাবে। এর প্রমাণ বিপরীতটা দেখা গেছে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনু হানিফার বিরুদ্ধে যুদ্ধ করছে। বনি হানিফা শুধু একটাই বলছে যে মুসাইলামাও নবী। হ্যাঁ, তারপরে যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না? আর তারপরে যারা মোরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওরা সালাত আদায় করতে রাজি আছে, কিন্তু যাকাত দিতে রাজি হয় না। আবার আরেকটা আছে, যাকাত দেওয়ার একটা ইমানদার মধ্যেও যারা যাকাত দেয় না তারাও, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, যে আলাদা হুকুম, এটা বলতেছি না। যাদের বিরুদ্ধে আবু বকর যুদ্ধ করছে সবাইকে কাফের হিসেবে যুদ্ধ করেনি। দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে কাফের হিসেবে যুদ্ধ করছে, আরেকটা গ্রুপ হচ্ছে বাগি না। হ্যাঁ, এদের কি বলা হয়? এটা কি বলে? এটা হলো যে ব্যক্তি ইসলামের প্রকাশ্য শারাইল ইসলাম ও জাহেরা মানবে না, তাকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করতে হবে। ইমতিনান, এটাই শরিয়া না মানার ব্যাপারে যুদ্ধ করতে হয়, এটা আলাদা মাসালা। কিন্তু যুদ্ধ করছে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু, তাই না? এমনকি আলী রাদিয়াল্লাহু যুদ্ধ করছে যারা কেবলার দিকে ফিরেই পড়ে থাকতো সারাদিন, নামাজে পড়তে 1000 রাকাত নফল নামাজ পড়তো। হ্যাঁ, তাই না? এবং তারা জাবিয়া খাইতো না, এটাও না। আর তারা কি করতো? সাল্লাহ সাল্লাতান ওয়াস্তাকবালা কিবলাতান সবই করছে, তারপরে যুদ্ধ করছে। কথা বুঝো কিনা? তাহলে বোঝা গেল যে জিম্মাতুল্লাহ নষ্ট হয় কখন? যখন উল্টাটা করে। সুতরাং কেউ যদি আমাদের কেবলার অনুসরণ করে চলে বাহ্যিকভাবে, ঠিক আছে যে তারা মুসলিম, কিন্তু মোমেন বলা বলতে হলে এটা বলতে হবে মুমিনুন মুতলাক আল ঈমান, না মুতলাক আল ঈমান, না ঈমান মুতলাক, কোনটা? মুতলাক আল ঈমান, অর্থাৎ নাম মাত্র ঈমান তার আছে। কারণ যে মুসলিম তার নাম মাত্র ঈমান আছে, আর যে মুমিন তার সে পুরো ঈমানদার। আর যে ব্যক্তি মুহসিন তার ঈমান প্লাস, তাহলে মুস্তাহাব ঈমান তার আছে, মুস্তাহাব ঈমান তার আছে। তাহলে আমরা নুসাম্মি আহলা কিবলাতানা মুসলিমিন, হ্যাঁ, এটা যতক্ষণ বিপরীতটা পাওয়া না যাবে, যতক্ষণ বিপরীতটা পাওয়া না যাবে, কথা বুঝেন। এবং এটা মুসলিম বলতে হবে। মুমিনিন বললে অবশ্যই শর্ত দিতে হবে ঈমানুল ঈমান মুতলাকুল ঈমান ওয়ালাইসা ঈমানুল মুতলাক, ওয়ালাইসা ঈমানুল মুতলাক। দুটোর পার্থক্য তো বুঝেন, একটা কি নাম মাত্র, একটা হলো পরিপূর্ণ, আরেকটা হচ্ছে মুস্তাহাব ঈমান। মুস্তাহাব ঈমান
পার্থক্য আছে। মুস্তাহাব আরও উন্নত মানের ইমান, কামুল ইমান যেটাকে বলে, কামাল। তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটার মধ্যেও কি আছে, একটু ব্যাখ্যা করার জায়গা রয়েছে। কখন মাদাম বিমা যা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, যতক্ষণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনছে সব স্বীকার করে। সুন্দর, এটা ভালো কথা, রসুল যা স্বীকার করে নিচ্ছে, তাই না? আচ্ছা, কিন্তু এরপরের কথাটা ওয়ালাহু বিকুল্লি মা ক্বালাহু ওয়া আখবারা মুসাদ্দিকিন, রসুল যা বলেছে এবং যা সংবাদ দিয়েছে তা তাসদিক করেছে। তাহলে একটা হলো স্বীকার করা, একটা হলো বলা, একটা হলো মেনে নেওয়া, তিনটেই উল্লেখ করছে। এই তিনটা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে আসছে এগুলিকে মুখে অন্তরে স্বীকৃতি করা মানে নিচ্ছে, কেমন মুখে মেনে নিচ্ছে, বিশ্বাস করছে, আমলে আনছে কিন্তু একটাও বলে নেই। কারণ তিনি তার নীতির উপর আছেন, সেটা কি আমল লাইসে মিনাল ঈমান, মুখে স্বীকৃতি দিছে এবং রসুল যে সংবাদ দিয়েছে, অর্থাৎ রসুল যা যা শরীয়ত হিসাবে স্বীকার করছে, হ্যাঁ, স্বীকার করলে হয়ে যাবে। আর যা যা বলছে, সংবাদ দিছে, সেগুলিকে কী করতে হবে, সত্য বলতে হবে। তো আমল করা লাগবে না? আমল করা কই নাই, কারণ তিনি তো আগে বলছে ইমানের অংশ, আমল ইমানের অংশ না। তো এটার মধ্যে কি আছে, নকশ এবং কুসুর আছে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য বলছি কুসুরটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনছে তা মানা অবশ্যই জরুরি, এবং এটার বিপরীতটা যতক্ষণ প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আহলে কিবলাকে আমরা খোঁচায় খোঁচায় জিজ্ঞাসা করবো না, তোমার এই সমস্যা কিন্তু না, আর কালে মানে মুসলিম আছে। বিপরীতটা যখন পাওয়া যাবে তখন কিন্তু ছাড় দেয়া যাবে না। বিপরীতটা পাওয়া গেলে তখন কিন্তু কাফের না বলে ছাড়া যাবে না, তখন কাফের হয়ে যায়। এই জন্য সালাফরা জাহমিয়াদের কাফের বলতেন, বুঝেন কিনা? জাহমিয়ারা কাফের বলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সালাত এগুলো দুইটা একসাথে হয়ে যাচ্ছে, ওয়া সামা ভালো করে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে মনে করে সে মুসলিম, তারপর সে মুসলিম না। রাসূল বলছেন যে, তাই না? এর অর্থ হচ্ছে আপনার এই মুতলাকান মানে বেদুনে শর্ত ব্যক্তি নিঃশর্ত এই কথাটা বলাটা কি কখনো ঠিক হয়, শুদ্ধ হয়নি। কারণ এই ভুলটা প্রথম ভুলের কারণ হয়েছে। কোন ভুলটা? ইমান ও ওয়াহিদের কারণে। ইমান আসলে এক জিনিস না। হ্যাঁ, তারপর বলেন, তারপর পরে ولا نكفر أحدا من أهل القبلة بذنب ما لم يستحله। হ্যাঁ, আর আমরা কাফের বলি না কোনো ব্যক্তিকে আহলে কিবলা মানে সালাত আদায়কারী, তাই তো? বেদাম্বিন এমন কোনো গুনাহ মা লাম ইস্তাহাল্লাহু, যতক্ষণ পর্যন্ত এই গুনাহকে হালাল না মনে করবে। গুনাহকে হালাল করলে এটা বড় গুনাহ, এটা কাফের, ঠিক আছে, কিন্তু এইটার উপরে তো সীমাবদ্ধ না। কথা বুঝেন? একজন মানুষ গুনাহকে হালাল মনে করে নাই, এটা বাদেও তো কি হয়, কাফের হয়। বুঝছেন? আরো 12টা গুণ আছে না, 13টা আছে না? সন্দেহ করলে কি হবে, কাফের হবে না? ধারণা করে কথা বললে, মানে ধারণা মনে করলে, ইসলামের বিষয়গুলি ধারণা মনে করলে, অর্থাৎ মনে হইতে পারে মেবি, এটা বললে কি হবে, ইমানদার হবে? ইমানদার হবে না, ইয়াকিন থাকতে হবে, দৃঢ়তা, তাই না? তারপরে এই জাতীয় সবগুলি শুধু একসাথে সীমাবদ্ধ না, ইস্তেহলাল একটা পর্যায়ে, এটাতে কাফের হয়, এটা বাদেও আরো কাফের হয়। কিন্তু আমরা যদি কোনো বলে লা নুকাফিরু আহাদান, ইস্তেহলাল ছাড়া কাউকে কাফের বলবো না, তাহলে মুরজিয়াদের কথা, এটা মুরজিয়াদের কথা, এটা কোনো ঠিক না। ইস্তেহলাল ছাড়াও কাফের হয়। তাহলে ইস্তেহলাল ছাড়া যদি কোনো কেউ কবরে সিজদা করে, কাফের হবে না? ইস্তেহলাল ছাড়া যদি কোনো কবরে মানাত করে, কাফের হবে। এখানে ইয়াস্তাহিল্লু শব্দটা যে আনছে, এটা কি যে শুধু জানবের সাথে সম্পৃক্ত এই কারণে মনে শুধু উনি এই কথা বলেন, বাকিগুলো আনেন কই এটা হইতে পারে না যে শুধু এই কারণেই উনি ইস্তেহলাল মাসালাটা এখানে আনছে, অন্য কোনো কারণ আনেন? উনি শিরকের কারণে, কুফরের কারণে, নিফাকের কারণে হয়, এটা তো সবাই জানে। এটা কি লিখছে কোথাও? না, এখানে তো লিখে নাই, কিন্তু হয়তো বা এরকম হতে পারে যে শুধু জানবের প্রশ্নটা আলোচনাটা আনছে বিদায়ী শুধু ইস্তেহলালের জাম কি ইস্তেহলাল লাগবে? সত্যি জাম ইস্তেহলাল ছাড়া জাম করলে কাফের হয় না? এই জন্য উনি আনছে কিনা শুধু এই কারণে? অন্য জাম যেগুলো জাম, তাই না? ইস্তেহলাল লাগবে? ইস্তেহলাল বুঝার উপায় কি? মুখে বলতে হবে? না, অন্তরে থাকলে তো হয়, আর মুখে বললে হয়, কর্মকাণ্ড করলে হয়। ইস্তেহলালের তো 3টা পর্যায়ে আছে, তাই না? কারণ আপনি বলেন যে উদ্দেশ্য হচ্ছে এটা এমন গুনাহ যে গুনার সে
অন্তরে মুখে কর্মকাণ্ডে হালাল বিষয় আছে, হালাল ছাড়াতে কাফের হয়। গুনাহ যদি কোনো হালাল মনে করে নাই, ঠিক না, তাহলে কাফের হবে না? ইস্তেহলাল ছাড়া কাফের হয় না। তাহলে তো কাফের হওয়াটা আকীদার সাথে সম্পৃক্ত শুধুমাত্র হয়ে গেল। কাফের তো মুখে বললেও কাফের হয় না? কেউ যদি বলে আল্লাহ এই কাজটা আমি করেছি, তো কথার কথা, আমি তোমাদের রব, তাই না? মুখে বলছে না, ইস্তেহলালের কথা কি আসছে কোথাও? কাফের হবে না? তো কাফের হয় না অন্যভাবে? শুধু ইস্তেহলাল তো একটা কুফরি, এছাড়া আরো অনেকগুলো কুফরি আছে, আর সবগুলো তো জাম। যদি সবগুলো জাম্বের হিসাবে তো সবগুলো জাম না, সবগুলো তো জাম। ওয়ালা নাকুলু লা ইয়াদুররু মাল ঈমানি যামবুন লিমান আমিলাহু। আবার বলছে যে ক্ষতি হবে না ঈমানের সাথে কোনো গুনাহ, যতক্ষণ পর্যন্ত কোনো আমল করলে, গুনার কাজ করলে ঈমানের ক্ষতি হয় না, এটা আমরা বলি না। এটা তো বলছে, তাই না? এটা তো বলছে ওয়ালা নাকুল, আমরা এটা বলি না। এটা দ্বারা কি সাব্যস্ত হইলো? এটা তো উল্টা হয়ে গেছে, মানে দুইটা কন্ট্রাডিক্ট, আগেটার কন্ট্রাডিক্টরি হয়েছে না? আপনার কথাটা বুঝছেন কিনা? আগেটার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। কারণ আগেরটা হচ্ছে কাফের বলে না, তাহলে ক্ষতি হলে কি হয়? গুনাহগার হয়। এই জন্য তারা কি করে বলে যে, এই জন্য তারা বলে যে যতক্ষণ পর্যন্ত ইস্তেহলাল না হবে ততক্ষণ পর্যন্ত এটা সগীর কবিরা গুনাহ হয়। এই মাসালার কারণ, এই ইবারতের কারণ তারা বলে ইস্তেহলাল না থাকলে সবগুলি কি কবিরা গুনাহ। এই জন্য কবরে মানত করলে, কবরে জবাই করলে, হ্যাঁ, অথবা কবরের কাছে কিছু চাইলে শিরিক হয় না ওদের কাছে। কেন কেন শিরিক হয় না? এটা ইস্তেহলাল নাই তো, মানে কি আছে? চাইছি জাস্ট। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। এখন যদি কোনো কেউ কবরওয়ালার চিৎকার করে খাদে পড়ে, কোনো খাজা বাঁচাও, খাজা বাঁচাও, খাজা সন্তান দাও, ইস্তেহলালের কথা তো আসতেছে না এখানে। আসতেছে না। হোববার বকদের মাসালা তো ইস্তেহলালের মতো আসতেছে না। এই জন্য তাদের নিকট এগুলিতে কাফের হয় না, এগুলিতে শুধুমাত্র কি কবিরা গুনাহ হয়। ওরা কিন্তু এটাকে মনেই করে এটা কবিরা গুনাহ হয় না, এই জন্য, বুঝো। কিন্তু এইটা হচ্ছে এদের কথা, কিন্তু ফকিরা কিন্তু যুগ যুগ ধরেই বিভিন্ন কথার কারণে কাফের বলছে। কেউ যদি বলল যে মসজিদকে মুসাইজিদ বলছে ঠাট্টা করে, কি দিব? কাফের হয়েছে। মসজিদকে অপমান করে কথা বলছেন। নবীকে কেউ অপমান করে একটা কথা বলছে, কাফের হয় না? কাফের হয় না? ঠাট্টা করলেও কাফের হয়। হিংসা, নবীকে ইসলামকে হিংসা করলেও কাফের হয়, ইসলামকে ঘৃণা করলেও কাফের হয় না? ইস্তেহলাল মাসলা তো আলাদা, এটার সাথে সব একসাথে করে দেওয়া যাবে না। এদের নিকট এগুলি কি হয়? কবিরা গুনাহ হয়, কাফের হয় না। এই জন্য তারা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে সহ্য করতে পারে না। এ লোক কেন তাওহীদুল উলুহিয়ার ভিতরে এগুলি আনছে কেন? বুঝছেন? ভালোবাসাতে কাফের হয় না। আল্লাহর চেয়ে বেশি ভালোবাসলে কাউকে, আল্লাহর চেয়ে বেশি ভয় করলে কাফের হয় না। আনুগত্যের ব্যাপারে কুফরি হয় না, হয় না? ইচ্ছার মধ্যে কুফরি হয় না। তো ইস্তেহলাল মাসলা সব জায়গায় আসবে কি জন্য? ওদের নিকট বাকিগুলিতে কি হয়? ক্ষতি হয়, কবিরা গুনাহ হয়, ঈমান কমে না। ক্ষতি কিভাবে? ওই যে তাফাদুল কমে গেছে, মর্যাদা কমছে। তাহলে তো এটা ঈমান ওয়াহিদ, এটা তো কমে নাই, ওনাদের বক্তব্য তো আর এটা কমে নাই, ইমানের উপর তো আর এটা স্ট্রাইক করতেছে না, আঘাত করতেছে না এই গুনাহটা। তাহলে এটা ক্ষতি কিভাবে হইলো? এটা তো মর্যাদা কমা তো আর ঈমানকে প্রভাবিত করে। হ্যাঁ, জিজ্ঞাসা করা দরকার আমাদেরকে, তোর কথা ঠিক আছে। এর পরস্পর বিরোধিতা আছে, কারণ হক কোনোদিন না, হক কোনোদিন স্পষ্টভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। বাতিল কখনো স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে পারে না। বাতিলের মধ্যে অবশ্যই বোঝা যাবে এমন জায়গাতে আটকে যাবে যে এটা আসলে সত্য হতে পারে না কথাটা। একদিকে বলছে লা নাকুল লা ইয়াদুরু, তাহলে ইয়াদুরু তো আর দাম্বু ইয়াদুরু, দর হলে কি হয়? কমে না বাড়ে। তুমি দিলে কমে না, তাহলে আবার কি হইলো? ক্ষতি করতেছে। তো ওরা নিকট হচ্ছে কমে, অর্থাৎ কবিরা গুনাহ হয়েছে। তো কবিরা গুনাহ কি কমে না? কমে না। তো কবিরা গুনাহ কেমন হইলো? এই জন্য যারা মরজিয়া ওরা খুব ইয়াত আছে, কবেই না, কমেই না, সব জান্নাতে চলে যাবে।
এই টপিকেই নাই, এই টপিকে নাই, বললেন না চললেন না নাই। এরা কয় না, এরা দলিন চলেন, এরা নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। এরা কয় আমরা এই ভেজালেই নাই, তুই কি যত গুনাই করুক ঈমান একবার আনছে কোনো দিনে জাহান্নামে যাবে না, মানে জাহান্নামে যাওয়ার কোনো কারণ নেই, ঈমান আনছে তো। মুরজিয়ারা এদের মতো ভেজালে নাই, নাউজুবিল্লাহ। এটা তো আরো খারাপ অবস্থা করলে আর কি, মানে এরা তো বিভ্রান্তিতে আছে, ওরা আরো বড় বিভ্রান্তি আছে, কিন্তু ওরা আছে এদের ভেজাল দেখে তাড়াতাড়ি করছে না, এরা কোনো কি মানে কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। মুরজিয়ারা বলে ইমানের কোনো ক্ষতি হয় না, লাইয়া দৌড়াম। এটা হলো, দেখেন তো, বুঝছেন তো কথাটা। এরা কি করছে মূলত এই কথা দিয়ে চেষ্টা করছে প্রথম অংশ দিয়ে খাওয়ারেজরে রদ করতে, আর দ্বিতীয় অংশ দিয়ে মুরজিয়া রদ করতে চাইছে, বুঝছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এমন এক আবার টানছে, খারেজিরও রদ হয় না, মুরজিয়ারও রদ হয় না। আর মুরজিয়াদের রদ করতে গেলে এটা হয়ে যাচ্ছে কি দাবি, আর খাওয়ারদের রদ করতে গিয়ে এটা হয়ে গেছে সংকীর্ণ জায়গা, কারণ কুফরি তো অন্যান্য কারণেও হয়। তো সুতরাং দুইটাতে ভুল আছে। এরপর পড়েন। হ্যাঁ, ونرجو للمحسنين من المؤمنين হ্যাঁ, এর আগে লাইন। ولا يخرج العبد من الإيمان إلا بجهود ما أدخله فيه বান্দা ইমান থেকে বের হয় না, যদি বের হয় অস্বীকার করলে, যা ঢুকে যা দিয়ে ইমানে ঢুকছে। আমাদের নিকট অস্বীকার ছাড়াও মানুষ কি হয়, কাফের হয়। সন্দেহ করলেও হয়, ধারণা মনে করলেও হয়, ইয়াকিন না থাকলেও হয়, ঠাট্টা করলেও হয়, তাই না? আর কি করলে হয় বলেন? অস্বীকার করলেও হয়, মিথ্যা মনে করলেও হয়, ঘৃণা করলেও হয়, হ্যাঁ, কিছু না করলেও হয়, মানে শরীয়ত না মানলেও হয়, কিছু মানলে তাও অস্বীকার না করলেও। একটা হলো কি কুফরুল ইবা, আর হলো কুফরুল ইস্তিকবা, অহংকার করলেও হয়। ইমতেনা, মানবো না, কিচ্ছু করবো না, তাও হয়, এটা কুফরুল ইমতেনা। কিছু করলাম না, শরীর নামাজও মানে না, কিছু করে না, এটাও হয়। অস্বীকার করে না, হ্যাঁ, জহুদ করে নাই, কুফরুল জহুদ তো হলো অস্বীকার করা, মুখে অস্বীকার করা হচ্ছে কুফরুল জহুদ। তাহলে কর্মে কি তাহলে শিরিক নাই? মুরজিয়াদের সমস্যা এটা, মুরজিয়ারা কর্মতে শিরিক করে না, শিরিক বলে না। এই জন্য দেখবেন যে বড় বড় দরগা মাদ্রাসা, দরগার টাকা দিয়ে মাদ্রাসা চলে, কিন্তু দরগার মধ্যে শিরিক হয়, হুজুরে কোনো কথা বলে না, হুজুরের কাছে এটা তো শিরিক না, তো এটা কি কবিরা গুনাহ কেন? ওই যে সে তো অস্বীকার করে না এখনো, আল্লাহকে তো রব মানে, কারণ তার কাছে তাওহীদ শুধুমাত্র রুবুবিয়ত, সিফাত অস্বীকার করলে তার কোনো সমস্যাই নেই, সিফাত সমস্যাই নেই তাদের কাছে। তো ভয়াবহ ব্যাপার এগুলি, দেওয়ার পরে সামনে আগে। তাহলে 8 কোটু পুরোটাই ভুল। ইমানিয়াতের ব্যাপারে যেই ধারণা তিনি দিয়েছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, কোনখান থেকে? ওয়াল ঈমান, আগের পৃষ্ঠা, ওয়াল ঈমান হুল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান জামি মা সাহহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ান ওয়া কুল্লু হক। একটু ঠিক আছে, কুল্লু হক শেষের অংশ, কিন্তু প্রথম অংশটা ওয়াল ঈমান হুল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান, এটুকু এটা ভুল। আর ঈমান ওয়াহিদ এটা ভুল, ওয়া আহলু ফি আসলি সাওয়া ভুল, ওয়া তাফাদুল বাইনা বিল খাশিয়াতি ওয়াত তাকা ওয়া মুলাযামাতিল হাওয়া ওয়া মুলাযামাতিল আওলা, এটা সংকীর্ণ কথা, এটা পরিপূর্ণ শুদ্ধ না। অনুসাম্মি আহলা কিবলাতানা মুসলিমিনা মুমিনিন, এটার মধ্যে কি আছে? ভুল আছে। কেমন? পরের অংশটুকুর মধ্যে কি আছে? ভুল আছে। ওলা নুকাফিরু, এটা তো ভুল আছে। ওলা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা, এটা তো ভুল আছে। এই পুরো প্যারাগুলো পুরোটাই কি আছে? পুরো লাইনগুলি ভুল আছে। কারণ মূল ভুলটা কোথায় হয়েছে? ঈমানের মধ্যে। এই জন্য ওইটাই ঠিক রাখতে যাই সবগুলি ভুল করেছে। এটাকে বলে প্রথম ইট যদি বাঁকা হয়, ভবন বাঁকা, সুরিয়ে তার আগে পর্যন্ত ভবন বাঁকাই হবে, আর কোনোদিন সোজা হইব না। ফার্সিতে কি বলে? খেস্তি আউয়াল চু নিহাদ মের মারে কাজ তা সুরাইয়া আসারে দেওয়ারি কাজ। প্রথম ইট যদি কোনো তুমি বাঁকা বসাইতে পারো, সুরাইয়া তারকা পর্যন্ত ইট বসাইলে তো বাঁকাই হইবে, সোজা হইবে না কোনোদিন। যদি শুদ্ধ করতে চেষ্টা করো তাহলে আবার সোজা করে দাও, মানে এটা সুদিবে না, সোজা হইবে না, সমান সমান বসাই দিলে উপর দিয়ে বাঁকাই হইবে। এটা হয়তো ইমানে ভুল করছে, সারা জীবনে ভুল থেকে গেছে, আর শুদ্ধ হয়নি। এই জন্য বুখারী রহমতুল্লাহ হাকিম ছিলেন, বুঝতেন যেটা ভয়াবহ জিনিস। এই জন্য তিনি বলছেন, যারা বলবে না ইমান আমলের অংশ বলবে না, তাদেরকে আমরা কি করব না, তার থেকে আমি হাদিস নিব না। আমল ইমান অংশ না বললে হাদিস নিব না। সেভাবে তিনি হাদিস নিতেন না।
এখনও যারা ওই আমলকে ইমান অংশ বলবে না তাদেরকে আপনারা বিভ্রান্ত মনে করবেন। তাহলে এই অংশটুকু আজকে আমরা একটুকু পড়ি, যেহেতু বিভ্রান্তিমূলক অংশ, ঠিক আছে? একটুকু ঠিক আছে, বাকিগুলো পরে ঠিক আসবে ইনশাআল্লাহ, দেখবেন। কিন্তু এই অংশটুকু শুদ্ধ না। এই অংশটুকু বোঝার জন্য আপনাদের একটা অনুরোধ জানাবো, পড়বেন নিজেরা বসে বসে। কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা বলুন, আমি বলে দিচ্ছি। এই বইয়ের মধ্যেই আপনারা পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ এই পড়াটা। এটা কেন পড়বেন, এই না পড়লে আপনি স্পষ্ট হবে না কেন আমরা তাসদিক করি না, ইমান অর্থ তাসদিক করি না। বুঝলেন তো কথাটা? এই 157 থেকে বেশি না, আপনারা সবাই পড়ে আসবেন, সংক্ষিপ্ত লিখে জমা দিবেন। 157 থেকে 189, 157 থেকে 189, বুঝলেন তো? এটা বারবার পড়বেন নিজেরা, 10 বার পড়বেন, দরকার হলে একে অপরের সাথে পড়বেন এবং সংক্ষেপ করবেন। সংক্ষেপ যত সংক্ষেপে করতে পারেন, কিন্তু পয়েন্ট বাদ ধরতে পারবে না। বুঝলেন না কথাটা? পয়েন্ট বাদ ধরতে পারবে না, সংক্ষেপে লেখেন, নিজেরা নিজের ভাষা দিয়ে লিখবেন। বাংলা হলে বাংলা, আরবি হলে আরবি। বুঝে আসছে কথা? পারবেন না, এটা পারবেন ইনশাল্লাহ। এটা কি জন্য? এটার সাথে আপনার অনেক কিছু সম্পৃক্ত, সম্পৃক্ত। বুঝে আসছে? এটা খুবই দরকারি একটা অংশ, যে অংশটুকু আমাদের এই ঈমান ও আকীদা শুদ্ধ হওয়ার সাথে বড় ধরনের কাজ রয়েছে। বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসছে। কত বিষয় থেকে? 157 থেকে 189। কোন বইটা? শারহ আকীদাত তাহাবী ইবনে আবি ইলিয়াস আল হানাফি। তবে তাকরিব ও তারতিব খালেদ ফৌজি আব্দুল হামিদ হামজা, আল জুজুল আউয়াল। এটা কি জন্য পড়বেন? এই অংশটুকু বারবার পড়বেন, তাহলে আপনার জীবনে ইনশাআল্লাহ ঈমানের মাসআলাতে আর ভুলটা থাকবে না। ঈমান অর্থ এখনও বহু মানুষ আছে, সালাফিদের মধ্যে অনেকেই ঈমান অর্থকে বিশ্বাস করে। তারা যে এইটা পড়তো, এটা হচ্ছে খোলাসাতুল কালাম সালাফে সালেহ। কারণ ইবনে আবি ইলিয়াস হানাফি যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে খোলাসা আকওয়ালে সালাফ। এটা যদি ধারণ করতে পারেন, আপনি বুঝবেন তো আকীদা শুদ্ধ আছে। এটা বুঝলে আপনি সমস্ত কিতাব দেখবেন, যত কিতাব পড়বেন, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ আগে যারা পড়ছেন, ঘুরে ফিরে দেখবেন যে সব নিয়ে আসছে বেচারা। এই অল্প কথা অনেক কথা নিয়ে আসছে, এই অল্প কটা পৃষ্ঠার মধ্যে ঈমান বিষয়ক একটা ছোট্ট একটা আপনাকে হাদিয়া দিছে, যেন আপনি পড়তে মুখস্থ করতে পারেন। সবাই পড়বেন দয়া করে, কেমন? আমি চাই আপনারা আগামী যেদিন আসি সেদিন যেন আপনাদেরকে এটার মধ্যে দেখি যে লিখে ফেলছেন, পারেন, বুঝেন স্পষ্ট, ঠিক আছে? এবং আমি যেন বলতে পারি যে কেন ঈমান অর্থ শুদ্ধ না, এখানে আছে। ঈমান অর্থ তাসদিক করা কেন শুদ্ধ না, এটা স্পষ্ট করেছে। আর কেন আমলটাকে ঈমানের ভিতরে যারা ওয়াও দিয়ে দলিল দিচ্ছে যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা দলিল দিচ্ছে আমল ঈমানের বাইরে, এটা জবাব কি? এটা কিন্তু এখানে উল্লেখ আছে। কথা বুঝছেন? তাহলে আর আপনাদের সবাই জবাব দিতে পারবেন, যত রকম ফিতনা নিয়ে সব জবাব দিতে পারবেন, একেবারে স্পষ্ট জবাব দিতে পারবেন। বারবার করে এটা পড়তে বলতেছি, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।